কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মির্জা ফখরুল আজকাল যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে পরিষ্কার করে কাউকে অভিযুক্ত না করলেও আকারে ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কারা চক্রান্ত করছে, কারা ষড়যন্ত্র করছে, কারা বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং সাম্প্রতিক যে কিছু কিছু সিদ্ধান্ত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সহ অনেক কিছু কর্মকাণ্ড, সেগুলো প্রধান দল হিসাবে বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে পছন্দ করছে না, সেটা কিন্তু তারা তুলে ধরছেন। এবং বেশ কিছু অপ্রীতিকর বা অস্বস্তিকর যে ঘটনা তারা বলতে চাচ্ছেন, সেগুলো নিয়ে কিন্তু মন্তব্য করছেন প্রতিনিয়ত। যেমন বিএনপির বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন। তিনি বলছেন, দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু নামটা কিন্তু তিনি মেনশন করেননি। দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, অর্থনীতির অবস্থা শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বেলা 11টায় এই জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির এই সভা রাতে শেষ হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির মহাসচিব বলছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখন অপেক্ষা করছি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য একটি মহল, একটি গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। বারবার কিন্তু একটি মহল, একটি গোষ্ঠী কে বলছেন, কিন্তু নির্দিষ্ট করে বলছেন না তিনি। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন, বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু ব্যক্তি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার মানে দেশেও কারো কারো নাম তারা বলার চেষ্টা করছে, এবং এটা সবাই কিন্তু মানুষ বুঝতে পারছে যে বিএনপির সঙ্গে কারা বিরোধ করছে এবং কি নিয়ে বিরোধ করছে। যেমন দেখেন, মির্জা ফখরুল বলছেন, ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ থাকছে না। আরো মারাত্মকভাবে দেখছি, এই ভূখণ্ডে অবিভক্ত বাংলার যেসব বরেণ্য বিজ্ঞানী, ওই জগদীশ চন্দ্র বসু সহ বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। তারই কিন্তু বিরোধিতা করছেন মির্জা ফখরুল। বলছেন যে আরো মারাত্মকভাবে এই ভূখণ্ডে অবিভক্ত বাংলার যেসব বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক, যাদের পূর্ব বাংলাদেশে জন্ম হয়েছে, তাদের নাম বাদ দিয়ে এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের চেষ্টা করছে। বিএনপির বর্ধিত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর মানুষ আশা করেছিল দেশের অবস্থার পরিবর্তন হবে, অতি দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিন্তু দুঃখের সঙ্গে দেখছি এখনো সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। তিনি ধৈর্য ধরার আহ্বান করছেন নেতাকর্মীদের। 15 বছর ধরে দলের নেতাকর্মীরা যে লড়াই করে আসছে, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পরিষ্কার দর্শক, মানে তিনি যেটি বলতে চাচ্ছেন সেটা পরিষ্কার যে দেশে যে একটা বিভাজন তৈরি হচ্ছে জামাত এবং নতুন দলের সঙ্গে, এবং তারা যে প্রশাসনকে ব্যবহার করছে তাদের মতন করে এক ধরনের সাম্প্রদায়িক বা জঙ্গিত্ব, ধর্মীয় আবরণে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন, সেই কথাগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরছেন। এবং সেই কারণেই বলছেন, তার হতাশা, তার বিরক্তি, যে এটা হওয়ার কথা ছিল না। কথা ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ, যেটি হচ্ছে না, এবং বরং নানা রকম বিভ্রান্তি, নানা রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে গণতন্ত্রী উত্তরণ বিঘ্নিত হয় বা ব্যাহত হয়। এই পরিস্থিতিটাই আসলে তিনি বলতে চাইছেন তার বক্তব্যে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।